অভিবাসন একটি অনিবার্য বিষয়, তা যে উপায়ই হোক উদ্দেশ্য একটাই, সৌভাগ্যের দেখা পাওয়া। অথচ এই সৌভাগ্যান্বেষণের অধিকাংশই চলে প্রতারক চক্রের কালো হাত দিয়ে। ফলাফলে মাঝপথ অথবা মাঝের কোনো দেশ, তিলে তিলে ভোগা, এমনকি মৃত্যুর মুখে পতিত হওয়া। তেমনই এক অনলাইন প্রতারক চক্রের হাত থেকে নিজের 540 জন নাগরিককে উদ্ধারের পর 283 জনকে থাইল্যান্ড থেকে একটি বিমানে করে নিজ দেশে ফিরিয়ে এনেছে ভারত। বাকিদেরও ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রতারক চক্রের হাত থেকে উদ্ধার পাওয়ার পর এরা সবাই থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন করছেন। ভারতীয় নাগরিকদের সঙ্গে একই বেহালে আছেন 2 ডজনেরও বেশি দেশের প্রায় 7,000 নাগরিক, যাদের মধ্যে প্রায় 5,000 জনই চীনের নাগরিক। অনলাইনে কাজের প্রলোভন দেখিয়ে মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের একটি প্রতারক চক্র এদেরকে ওইসব দেশে কাজ করতে নিয়ে যাচ্ছিল। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মিয়ানমারের সেনাবাহিনী তাদের উদ্ধার করে। চীনের আগে তারা 2,000 নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে এবং মিয়ানমার সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। এভাবে দেশ ছাড়া চীনে অপরাধ হিসেবে গণ্য হয় বলেই ফেরতানা নাগরিকদের দেশে এনে হাতকড়া পরানো হচ্ছে। ভারত সরকার তার নাগরিকদের সতর্ক করে বলেছে, এরকম কাজের প্রস্তাব পেলে তারা যেন সংশ্লিষ্ট দেশগুলোর ভারতীয় দূতাবাসের মাধ্যমে যাচাই করে নেন। গত ডিসেম্বরেও কামরান হায়দার নামে এক প্রতারককে হায়দ্রাবাদ থেকে আটক করে ভারতীয় নিরাপত্তা বাহিনী, যে কিনা চাকরির প্রলোভন দেখিয়ে 7 জন যুবকের কাছ থেকে 2 লাখ করে ভারতীয় রুপি নিয়েছিল। মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস, এই 3 দেশ সীমান্তের যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে বলে গোল্ডেন ট্রায়াঙ্গল। এই স্থান হাজার কোটি টাকা মূল্যের সাইবার অপরাধের হটস্পট। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী এ ধরনের জালিয়াতিতে এশিয়া একাই 2023 সালে 18 থেকে 37 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে। জাতিসংঘের ওই দপ্তর আরও বলছে, মিয়ানমারের 1,20,000-এর মতো ব্যক্তি নিজ ইচ্ছার বিরুদ্ধে এ ধরনের প্রতারণায় জড়িত। একবার জড়ানোর পর কাজ করতে না চাইলে, এখান থেকে বের হতে চাইলে তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। আফসারা রাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।